সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ আজ পর্ব ৫৭ পাঠ করছি। এই বিংশ শতাব্দীর সভ্যতা গর্বিত সন্দিগ্ধ চিত্ত আর্য ধর্মভ্রষ্ট ভৌগৈক মানুষ মহান্ধ গণের পরিত্রাণের জন্য এক মহান আদর্শের প্রয়োজন হইয়াছিল। তাহারই পরিপূর্ণ প্রকাশ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই বিবেকানন্দ একদিন গৈরিক উষ্ণিস মণ্ডিত শির ঊর্ধ্বে তুলিয়া সমগ্র জাতিকে মেঘমন্দ্রে শুনাইয়াছেন, যদি তোমাদের চক্ষু থাকে তবেই তোমরা উহা দেখিবে, যদি তোমাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত থাকে তবেই তোমরা উহার সন্ধান পাইবে। অন্ধ সে অতি অন্ধ যে সময়ের চিহ্ন না দেখিতেছে, না বুঝিতেছে। দেখিতেছ না, দরিদ্র ব্রাহ্মণ পিতামাতার সুদূর গ্রামজাত এই সন্তান এক্ষণে সেই সকল দেশে সত্য সত্যই পূজিত হইতেছে, যাহারা বহু শতাব্দী ধরিয়া পৌত্তলিক উপাসনার বিরুদ্ধে চিৎকার করিয়া আসিতেছে। ১৮৮৫ সালের মধ্যভাগে ঠাকুরের গলরোগ ক্রমশ বৃদ্ধি পাইতে লাগিল। দেখিয়া ভক্তগণ চিন্তিত হইলেন। অবশেষে চিকিৎসার্থ ঠাকুর কলিকাতায় আনিত হইলেন। শহরে থাকা অসুবিধাজনক দেখিয়া ভক্তগণ কলিকাতার উত্তরাংশে অবস্থিত কাশীপুরে একটি বাগান বাটি ভাড়া লইয়া ঠাকুরকে তথায় লইয়া গেলেন। রাখাল, বাবুরাম, শরৎ, শশী, কালী, তারক, লাটু প্রভৃতি বালক ভক্তগণ সেবায় রত হইলেন। বলরাম, রামচন্দ্র, গিরিশ, ঈশান প্রভৃতি গৃহী ভক্তবৃন্দ তত্ত্বাবধান করিতে লাগিলেন। সদা সর্বদা ঠাকুরের খোঁজ লওয়া এবং সেবা শুশ্রূষার বন্দোবস্ত প্রভৃতি করার জন্য নরেন্দ্রনাথ আগস্ট মাসে শিক্ষকতা কার্য পরিত্যাগ করিলেন। ঠাকুর কাশীপুরের বাড়িতে থাকাকালীন তিনিও বাড়ি পরিত্যাগ করিয়া তথায় আগমন করিলেন।